হাসরের ময়দান এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। হাসরের ময়দানে মানুষ দাঁড়ায় থাকতে থাকতে সহ্য হবে না, আল্লাহর কাছে দোয়া করবে, ও মালিক আর কত হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। ও মালিক, যদি আমার কপালে জাহান্নাম থাকে, মালিক রে তাহলে তুমি আমাকে জাহান্নাম দিয়ে দাও। আর যদি আমার কপালে জান্নাত থাকে, ও মালিক তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। এইভাবে মানুষে দোয়া করবে, এত কঠিন হবে। ওই আল্লাহর বান্দা এবার যাবে সর্বপ্রথম মার কাছে। মার কাছে গিয়ে বলবে, ও গো মা, তুমি কি আমাকে চিনতে পেরেছ? মা বলবে, হ্যাঁ, তুমি তো মুখ আমার সন্তান, কিসের জন্য তুমি এখানে এসেছ? মা বলবে, ও সন্তান কিসের জন্য তুমি এসেছ? সন্তান বলবে, গো মা, একটা নেকের কারণে আজকে জান্নাতে যাইতে পারতেছি না। ও মা, তুমি আমাকে 10 মাস 10 দিন বুকে ধারণ করেছ, তুমি আমাকে গর্ভে ধারণ করেছ 10 মাস 10 দিন, তোমার বুকের দুধ আমি পান করেছি মাগো। ও মা, তুমি আমাকে লালন পালন করছো, তুমি কোনো কিছু না খাইয়ে আমাকে খাওয়াইছ। ও মা, আজকে হাসরের ময়দানে একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না মাগো। ও মা, তুমি আমাকে একটা নেক দিয়ে দাও। মা বলবেন, ও বান্দা, দুনিয়াতে আমার তো কোনো বিবাহ হয় নাই, তুমি কোথায় থেকে এসেছো? তোমাকে তো আমি চিনি না। ডাইরেক্ট অস্বীকার করে বসবি। একটা নেকের জন্য, কয়টা নেকের জন্য? একটা নেকের জন্য এই অবস্থা হবে। এ মুসলমান, এর পরেও যদি আপনারা বুট আর ফুচকা খান, যার থেকে দুর্ভাগা আর কোনো কিছু হতে পারে না। এর পরেও যদি এই এলাকার মানুষেরা খেতার তলে ঘুমাই, কম্বলের তলে ঘুমাই, এর থেকে দুর্ভাগ্য আর হতে পারে না। আমি এলাকার মা বোনদেরকে বলবো, ও যেই পুরুষ বাড়িতে আছে পাঠাইয়া দেন, দেখবেন ইনশাল্লাহ তারা শূন্য যেই সব পাইবে, আপনি বাড়িতে বসে বসে সব পাইবেন, ঠিক না? তাহলে ওই সন্তান এবার হাসরের ময়দানে মার কাছে যাবে, মা অস্বীকার করে বলবে, কয়টা নেকের লাগবে? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়। বাকি নয় যে উড়ে যেতাম ডানায় বর করি, আরব সাগর পাড়ি দিব, আরব সাগর পাড়ি দিব, নাই তো আমার তরি। বাকি নয় যে উড়ে যেতাম ঢানায় ভর করি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়
আশা ছিল যাব মদিনায়, আশায় আছে সম্ভল নাই, আশায় আছে সম্ভল নাই, কি যে উপায় করি মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহর এক বান্দা এক নেকের কারণে আটকে দেবে, জান্নাত যেতে পারবো না। ওই বান্দা আল্লাহর কাছে দরখাস্ত, মালিক আমি তো একটা নেকের কারণে আমি আটকে গেছি, আমি জান্নাতে যাইতে পারি নাই। আল্লাহ বলবেন, বান্দা একটা নেক যদি বেশি করতা তাহলে তো আজকে জান্নাতে যাইতে পারতা, এবার একটু বাড়াইয়া দেন, খালি কমান বাড়ান, কমাইলে বাড়াইলে তো কথা কওয়া যেত না। তো একটা নেকের কারণে আল্লাহ জান্নাতে যাইতে পারতেছে না। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে অনেক কিছু করছো, দুনিয়াতে কেন করো নাই? দুনিয়াতে তো একটা নেক করলেই, একটা আমল করলেই তো তোমার আমল নামে চলে আসতো, এক নেকের কারণে তুমি জান্নাতে যেতে পারতেছ। বান্দা ওই দিন আল্লাহকে বলবে, ও মালিক, মালিক রে, এ ময়দানে মহাশরে তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি একটা নেক, আমি ময়দানে মহাশরে আমি মানুষের ধারে ধারে ঘুরে ঘুরে আমি একটা নেক নিয়ে আসবো। আল্লাহ বলবেন, ও বান্দা এটা দুনিয়া না, এটা দুনিয়া না, একটা নেকের যে কি দাম ও বান্দা, এক নেক তুমি সহজে পাইবে না বান্দা রে, এটা হাসরের ময়দান, এটা দুনিয়ার ময়দান না রে বান্দা। তোমাকে কেউ একটা নেক দিবে, বান্দার নেকের কি দাম তুমি তো বুঝিয়াছ, অন্য তুমি যেরকম বুঝতেছ অন্য মানুষ এরকম বোঝে। এই কারণে মুসলমান ভাইরা রে আমার, হইতে পারে আল্লাহ তাআলা এই মাহফিলের মাধ্যমে আমাকে আপনাকে মাফও করে দিতে পারে। ওই বাংলা আল্লাহর কাছে বলবে, ও মালিক তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি একটা নেক নিয়ে আসব। আল্লাহ বললেন, বান্দা রে, এটা হাসরের ময়দান, অন্য কোনো ময়দান না, বান্দা একটা নেক তুমি পাইবা না। বান্দা বারবার বিরাবরি করবে, ও মালিক তুমি আমাকে অনুমতি দাও। আল্লাহ বলবেন, ও বান্দা যা, আমি আল্লাহ তোকে অনুমতি দিলাম, হাসরের ময়দান থেকে তুই একটা নেক নিয়ে আস। কেমনে নিয়ে আসবে? যা। বান্দা এবার অনুমতি পাইয়া খুশিতে বাগবাগ হইয়া হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে আর মনে মনে চিন্তা করবে, আমি কার কাছে গেলে আমাকে বেশি, দুনিয়াতে কে বেশি আমাকে মোহাব্বত করত, দুনিয়াতে আমাকে কে বেশি মায়া করত, আমি তার কাছে যাই, তার কাছে গেলে হয়তোবা সে আমাকে একটা নেক দিতে পারে। সে মনে মনে ভাবতে যে কে বেশি নেক বা কে বেশি আমাকে মোহাব্বত করত। আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মোহাব্বত কে করে? হ্যাঁ, কে করছে? আমার মা করছে, অন্য কেউ না। পৃথিবীর সমস্ত মানুষ স্বার্থের জন্য করেছে, কিন্তু মা কোনোদিন স্বার্থের জন্য করে না। মার মনের মধ্যে কষ্ট দিলেও দুঃখ সহজে নেই না। এ মুসলমান, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানব, তোমার মার পায়ের তলে হলো তোমার জান্নাত। এ যুবক ভাইরা, মায়ের পায়ের তলে হলো আমার আপনার জান্নাত। আজকে মা বাবার কতটুকু কদর করতেছি, কতটুকু মা বাবাকে দেখতেছি, একবারও তো চিন্তা করি না নিজের স্ত্রী পাওয়ার পরে যে অবস্থা হয়। মাকে মানুষে বলে যায়, বলে যায়নি, বলে যা না, মাকে বলে যা, কিন্তু মা কি জিনিস মানুষে সেটা বোঝে না।
এ মুসলমান, মা যদি আমাকে আপনাকে দোয়া করে, ভালো দোয়া করে, আল্লাহ কবুল করে নাই। মা যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ মার এই দোয়া কবুল করে নাই, বাবার এই দোয়া কবুল করে নাই। এ মুসলমান, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন একবার বাড়ি থেকে বের হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হয়েছে। প্রতিমধ্যে এক যুবকের কবরের দিকে আল্লাহ নবী তাকাইছে। আল্লাহ নবীর চোখকে দেখাই দিছে, ও নবী, এই কবরের মধ্যে যে যুবক আছে, এই যুবকের দিকে ভালোভাবে তাকান। আল্লাহ নবী কবরের দিকে তাকাইছে, দেখে যুবকটা দাও দাও করিয়া জাহান্নামের আগুনে পুড়তেছে। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই কবর ডাকা তোমরা কি চিননি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, হ্যাঁ, এই কবরটা তো অমুক যুবকের। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যাও যাও, এই যুবকের মা কি এখনো বেঁচে আছে দুনিয়াতে? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এই যুবকের মা এখনো দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহ নবী বলেন, যাও, এই যুবকের মাকে তোমরা ডেকে আনো। যুবকের মার কাছে গেছে। সাহাবায়ে কেরাম বলে, ও মা, তোমাকে আল্লাহ নবী ডাকতেছে, তোমাকে বলছে যাওয়ার জন্য, তোমার সাথে কি জানি কথা বলবে। যুবকের মা আসলো। আল্লাহ নবী বলেন, ও মা, তোমার সন্তান কবরের মধ্যে দাও দাও করিয়া আগুনে জ্বলতেছে। ও মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার সন্তানকে মাফ করব না। আল্লাহর নবী বলেন, মা গো মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। তোমার সন্তান কবরের মধ্যে এমন ভাবে জ্বলতেছে, তোমার সন্তান পুরো সারকার হয়ে গেছে। ও মা, তোমার সন্তানের কলিজা বোনা হয়ে গেছে। এ মুসলমান, মার সাথে বেদবি করলে যে অবস্থা হয়। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, তবু আমি আমার সন্তানকে মাফ করব না। আল্লাহ নবী বলেন, ও মা, তোমার সাথে কি বেদবি করেছে তুমি আমার সাথে একটু বলো। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, আমার সন্তানকে আমি বিবাহ করাইছি। আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। ও নবী, আমার সন্তানকে আমি প্রসব করেছি। নবী, কি কষ্ট করেছি সেটা আমি জানি। আমি যেহেতু মা, আমার থেকে বেশি দুনিয়ার আর কেউ জানে না। ও নবী, আমার সন্তানকে বিবাহ করাইছি। আমার সন্তান তার স্ত্রীর কথা মতো উঠে বসে, কিন্তু সমস্যা নাই। ও নবী, আমার সন্তানকে আমার পুতের বউ কি বলে দিয়েছে, যার কারণে আমার এই সন্তান আমার মাথার মধ্যে ধরিয়া এমন জোরে আঘাত করছে। ও নবী, ওয়ালের মধ্যে আঘাত করার কারণে আমার মাথাটা বেড়ে যায়, আমি জমিনের মধ্যে পড়ে যাই, আমি আর কোনো কিছু বলতে পারি না। নবী গো, ওই দিন আমার কেউ ছিল না, আমার স্বামী ছিল না, কেউ দুনিয়াতে ছিল না গো নবী। ওই দিন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ও নবী, এই কারণে তার কবরের ভিতরে শাস্তি হচ্ছে। আল্লাহ নবী বলেন, মাগো মা, কবরের শাস্তি অত্যন্ত কঠিন। ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দেয়। বলে মা, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখো আল্লাহ নবী মাফ করতে পারবো না। আল্লাহ নবী বলেন, ও মা, মাফ করে দাও। মা বলে, না, মাফ করতে পারবো না। আল্লাহ নবী বলেন, ও মা, তোমাকে আমি মা বলে সম্বোধন করছি, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও বলে মাফ করতে পারবো না। আল্লাহ নবী 2টা হাত আকাশের দিকে উঠাইয়া বলে, ও মালিক, ও মালিক,
যেই জিনিস আমার চক্ষু দিয়ে দেখাইছ মালিক রে, এই জিনিস এই যুবকের মার চক্ষু দিয়ে দেখায় দাও। আল্লাহ নবী দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি নাই। আল্লাহ সাথে সাথে মার অন্তরে সাথে সাথে দেখায় দিছে। মা দেখে এমন জোরে এক চিৎকার দিছে, বলে নবী গো, আমার সন্তান কবরের মধ্যে এইভাবে পড়তেছে। ও নবী, আমি তো জানি না, কতদিন ধরে জানি আমার সন্তান এইভাবে পড়তেছে। নবী গো, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝান মুসলমান ভাইরা রে আমার, এ যুবক ভাইরা, মার পায়ের তলে হলো আমার বেহেশত, মার পায়ের তলে আমার বেহেশত, তোমার বেহেশত। বাবার পায়ের তলে হলো আমার বেহেশত, তোমার বেহেশত। ঠিক না? ওই ব্যক্তিটা আবার হাসরের ময়দানে আবার একটা নেকের জন্য ঘুরতে থাকবে। কয়টা নেক? মনে মনে ভাববে, হায় আমাকে সব থেকে বেশি মোহাব্বত করতো কে? আমাকে তো সব থেকে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মোহাব্বত করতো আল্লাহর পর্দা আমার মা। সুতরাং আমার মার কাছে গেলে মনে হয় আমাকে একটা নেক দিয়ে দিবি, এই চিন্তা ভাবনা করিয়া, অথচ হাসরের ময়দান এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। হাসরের ময়দানে মানুষ দাঁড়ায় থাকতে থাকতে সহ্য হবে না, আল্লাহর কাছে দোয়া করবে, ও মালিক আর কত হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে? ও মালিক, যদি আমার কপালে জাহান্নাম থাকে, মালিক রে, তাহলে তুমি আমাকে জাহান্নাম দিয়ে দাও। আর যদি আমার কপালে জান্নাত থাকে, ও মালিক তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। এইভাবে মানুষে দোয়া করবে, এত কঠিন হবে। ওই আল্লাহর বান্দা এবার যাবে সর্বপ্রথম মার কাছে। মার কাছে গিয়ে বলবে, ওগো মা, তুমি কি আমাকে চিনতে পেরেছ? মা বলবে, হ্যাঁ, তুমি তো মুখ আমার সন্তান, কিসের জন্য তুমি এখানে এসেছ? মা বলবে, ও সন্তান, কিসের জন্য তুমি এসেছ? সন্তান বলবে, গো মা, একটা নেকের কারণে আজকে জান্নাতে যাইতে পারতেছি না। ও মা, তুমি আমাকে 10 মাস 10 দিন বুকে ধারণ করেছ, তুমি আমাকে গর্ভে ধারণ করেছ 10 মাস 10 দিন, তোমার বুকের দুধ আমি পান করেছি মাগো। ও মা, তুমি আমাকে লালন পালন করছো, তুমি কোনো কিছু না খাইয়ে আমাকে খাওয়াইছ। ও মা, আজকে হাসরের ময়দানে একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না মাগো। ও মা, তুমি আমাকে একটা নেক দিয়ে দাও। মা বলবেন, ও বান্দা, দুনিয়াতে আমার তো কোনো বিবাহ হয় নাই, তুমি কোথায় থেকে এসেছো? তোমাকে তো আমি চিনি না। ডাইরেক্ট অস্বীকার করে বসবি। একটা নেকের জন্য, কয়টা নেকের জন্য? একটা নেকের জন্য এই অবস্থা হবে। এ মুসলমান, এর পরেও যদি আপনারা বুট আর ফুচকা খান, যার থেকে দুর্ভাগা আর কোনো কিছু হতে পারে না। এর পরেও যদি এই এলাকার মানুষেরা খেতার তলে ঘুমায়, কম্বলের তলে ঘুমায়, এর থেকে দুর্ভাগ্য আর হতে পারে না। আমি এলাকার মা বোনদেরকে বলবো, ও যেই পুরুষ বাড়িতে আছে পাঠাইয়া দেন, দেখবেন ইনশাল্লাহ তারা শূন্য যেই সব পাইবে, আপনি বাড়িতে বসে বসে সব পাইবেন। ঠিক না? তাহলে ওই সন্তান এবার হাসরের ময়দানে মার কাছে যাবে। মা অস্বীকার করে বলবে, কয়টা নেকের লেগে? একটা নেকের কারণে। এবার বলবে, বাবা তো আমাকে অনেক মোহাব্বত করতো, বাবার কাছে যদি আমি যাই, বাবা হয়তো বা আমাকে একটা নেক দিবি। যেই বাবা না খাইয়া আমাকে খাওয়াইছে, যেই বাবা নিজে কাপড় না পরিয়ে আমাকে পরাইছে, যেই বাবা
সিরা স্যান্ডেল পরিয়া আমাকে ভালো স্যান্ডেল পরাইছে, ভালো জুতা পরাইছে। যেই বাবা আমি রাত্রিবেলা ঘুমাইলি ঘুম থেকে তুলিয়া আমার জন্য মজা খাওয়াইছে, আমার জন্য মজা আনছে, একটা একটা আপেলের টুকরা আমার মুখের মধ্যে দিছে। এ মুসলমান, এই বাবাকে কেমনে আমরা ভুলে যাই, কেমনে আমরা ভুলে যাই বুঝতে পারি না। ওই দিন বলবে মনে হয় আমার বাবা মা আমাকে তাড়ায় দিছে, তাতে কি হইছে? আমার মা হয়তোবা, আমার বাবা হয়তোবা আমাকে একটা নেক দিয়ে দিবে। সামনের দিকে অগ্রসর হবে, বাবার দরবারে যাবে, বাবার কাছে যাবে। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে বাবার দরবারে গেলে বাবা কি করব? বাঁচাইব, পরকালে বাঁচাইব। হ্যাঁ, বন্ড বাবা আর কি বাঁচাইব? কোনোদিনেই বাঁচাইবে না, কোনোদিনেই পারবেন। সে তো সে নিজের জানলেই টানাটানি। এ মুসলমান, বাবার দিকে আবার যাবে, যাওয়ার পরে আবার বাবাকে দেখেই ফেলবে, দেখে বলবে ও বাবা, এ ময়দানে, মহাচরে কঠিন ময়দানের মধ্যে তোমার কাছে একটা জিনিসের জন্য আমি এসেছি। বাবা গো, আমার একটা নেক, শর্ট একটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। বাবা, তুমি যদি আমাকে একটা নেক দিতা, তুমি তো দুনিয়াতে আমাকে অনেক কিছু করছ। বাবা বলবে না, আমি তো দুনিয়াতে কোনো বিবাহ করি নাই, তাহলে তুমি কোথায় থেকে এসেছ? আমার কোনো সন্তান হয় নাই, তাহলে তুমি কোথায় থেকে এসেছ? না না, নেক দেওয়া যাবে না। বাবা অস্বীকার করে ফেলবে। এবার বন্ধু বান্ধবের দিকে যাবে, বন্ধু বান্ধব দেখি আগেই পলায়ন করবি। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, একজন আরেকজনকে জিজ্ঞাসাও করবে না, ছুটবে। মনটা খারাপ করিয়া, মনটা বেজার করিয়া আল্লাহ দরবারের দিকে যাইতে থাকবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন প্রতিমধ্যে এমন একজন বান্দা প্রেরণ করবেন, ওই বান্দার সাথে সাক্ষাৎ হবে। ওই বান্দা, আল্লাহর ওই বান্দা বলবে, ভাই, হাসর ময়দানে দেখছি তুমি খুবই পেরেশান, তোমার কি প্রয়োজন, কি সমস্যা একটু বলো। বলবে, যেই জিনিস আমি মার কাছে পাই নাই, যেই জিনিস আমি বাবার কাছে পাই নাই, এই জিনিস আমি তোমার কাছে আশা করতে পারি না। বলবে, বাতিজা একটু বলো। বাতিজা বলবে, চাচা না, বলা যাবে না। যেই জিনিস বাবা দেয় নাই আমাকে, যেই জিনিস মা আমাকে দেয় নাই, এই জিনিস তুমিও দিতে পারবে না। লোকটা বারবার পিরাপিরি করার কারণে শেষ পর্যন্ত বলবে, ও আমার চাচা, একটা জিনিসের জন্য আমি হাসরের ময়দানে পেরেশান হয়ে ঘুরতেছি। জানেন সেই জিনিসটা কি? বল। কই, একটা নেকের কারণেই আমি জান্নাতে যাইতে পারতেছি না। লোকটা আমার বলবে, লোকে বলবো, ও আমার ভাতিজা, শুনো, তুমি এক নেকের কারণে তুমি জান্নাতে যাইতে পারতেছো না, তাহলে শোনো, আমি জীবনে কোনো নেক আমল করি নাই, ভালো কোনো আমল করি নাই, কিন্তু কেমনে কেমনে জানি আমার আমল নামায় একটা নেক চলে আসছে। যাও যাও, এই একটা নেক নিয়ে তুমি চলে যাও, একটা নেকের বিনিময়ে তুমি জান্নাতে চলে যাও। যাও তুমি, এরপরেও জাহান্নামে তুমি থাকিও না, তুমি আল্লাহর তরি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই কথা বলার পর লোকটা খুশিতে বাগবাগ হয়ে এবার জান্নাতের দিকে যাইতে থাকবে। জান্নাতের দিকে যাইতে যেতে এক পর্যায়ে আল্লাহর দরবারে গিয়ে হাজির হবে। আল্লাহর কাছে বলবে, মালিক, আমি তো একটা নেক নিয়ে এসেছি, তুমি বলছিলে যে হাসরের ময়দানে আমাকে কেউ নেক দিবে না,
আল্লাহ বলবেন এই কঠিন ময়দানে মুহাশরে তোমাকে কে নেক দিছে, তোমাকে কে দিল? এই হাসর ময়দানে তো কেউ নেক দেওয়ার কথা না। তাহলে নেক দেওয়ার কথা না। এই হাসর ময়দানে তোমাকে কে নেক দিছে? আল্লাহ বলবেন ওই লোকটাকে নিয়ে আসো। ওই লোকটাকে নিয়ে আসা হবে। আসার পরে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ বলবেন বান্দা তুই কেন তাকে এই নেক দান করিলে? ওই বান্দা বলে মালিক এই বেচারার কষ্ট দেখিয়া আমি সইতে পারি নাই। মালিক এই বেচারা এত কষ্ট করতেছে, একটা নেকের কারণে সে জান্নাতে যাইতে পারতেছে না। আমার বড় মায়া লাগছে, দয়া লাগছে তার অবস্থা দেখি আল্লাহ, এই কারণে আমি তাকে একটা নেক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দা যা যা, আমি আল্লাহ এখন যদি তোকে মাফ না করি তাহলে আমার রহমান নামের কলঙ্ক হয়, আমার রহিম নামের কলঙ্ক হয়। যা, আমি আল্লাহ তোরা উভয়জনকে মাফ করে দিলাম, তোরা উভয়জন জান্নাতের ভিতরে চলে যা। সুবহানাল্লাহ। তাহলে যেই কথাটা আমি বলতেছিলাম যে কোন উসিলাই যে আল্লাহ আমারে আপনারা মাফ করে, এটা তো বলা যায় না। বলা যাবে? যারা মাহফিলে এখনো এদিক সেদিক ঘোরা পড়তেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করি আপনারা মাহফিলের ভিতরে চলে আসেন। দেখবেন ইনশাআল্লাহ হয়তো আল্লাহ এই উসিলা পরকালে মাফ করে দিতে পারে। আর আল্লাহ যদি মাফ করে দেয় তার দিকে ভাগ্যবান আর কেউ হতে পারে। তো মুসলমান ভাইরা রে আমার, যে আসলে এর পরেও দেখবেন অনেক মানুষ আসবে না, কারণ শয়তানে তারা বাধা দিব। সে পথ কোনটা সেটা খুঁজে পাইতো না। দুনিয়ার অনেক মানুষ আছে যারা সঠিক পথ এখনো খুঁজে হয় না, মানে সামনে থাকা সত্ত্বেও জিনিসটা ভালো দেখা সত্ত্বেও আসতেছে না। আল্লাহ রসুল বলেন পরকালে এই সমস্ত মজলিস মানুষের জন্য আফসোসের কারণ হবে। অনেক বান্দা আফসোস করবে, ভাই অমুক জায়গা তো অমুক এলাকায় সাবিরুল জান্নাত মহিলা মাদ্রাসার মাহফিল হয়েছিল, ওই জায়গা যদি যাইতাম, আফসোস করব। কিন্তু আমরা এমন এক মুহূর্তে চলে আসছি, কিয়ামতের আগ মুহূর্তে চলে আসছি একেবারে। মানুষের এই কোরআন হাদিসের কথায় মানুষের কোনো কাজে আসে না। হ্যাঁ, মানুষের কোরআনের কথা হাদিসের কথা মানুষের অন্তরে ধরে না। ধরে? যদি ধরতো তাহলে এই মাহফিলের মধ্যে আজকে এই কয়েকজন মানুষ থাকার কথা না। কয়েকজন থাকার কথা? হ্যাঁ, এই কয়েকজন মানুষ থাকার কথা না, আরো অনেক মানুষ হইতো। আরো অনেক মানুষ এই স্প্যান্ডেল, এই এলাকার মানুষ যদি সবাই আসে তাহলে এই স্প্যান্ডেলে জাগা লইব না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, যে ইন্না বাইনা এদাই সাআতি ফিতানান, যে কিয়ামতের আগে অনেক ফিতনা দিবে, যে মানুষ সত্য কোনটা মিথ্যা কোনটা এটা চিনবে না, ভালো কোনটা বুঝবে না, মানে বুঝাও আমল করবো না। আল্লাহ কোরআনে বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে বুঝা হাইরাও কি না বুঝার বান্দর। আল্লাহ রাসূল বলেন কাকিতুল লাইলিল মুজলিমি, কিয়ামতের আগে একবারে অন্ধকার দেখা দিবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, যে কিয়ামতের আগে এমন অন্ধকার দেখা দিবে, আমাবস্যার রাত্রে যেরকম মানুষের অনেক সময় আগের মানুষের পথ খুঁজে পাইতো না, কিয়ামতের মধ্যে কিয়ামতের আগে এরকম অবস্থা হবে যে মানুষের সঠিক কোনটা খুঁজে পাইতো না, পাইলেও সেখানে যাইতো না। ফিতনার জামানা। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, সকালবেলা মানুষ মুমিন থাকবে, ওয়া ইয়ামসি কাফিরান, বিকালবেলা মানুষ কাফের হয়ে বাড়িতে ফিরবে। আসেনি আমাদের দেশে? হ্যাঁ, সকালবেলা মানুষ মুমিন ঠিকই থাকে, কিন্তু সন্ধ্যার সময় কি হয়ে ফিরে? কাফের হয়ে বাড়িতে ফিরে। আছে না নাই? আছে। অনেক হাজী সাহেবও দেখবেন হজ করে আসছে, আসার পরে সকালবেলা ফজর নামাজ পড়ে সুন্দর দোয়া করতেছে, মাশাআল্লাহ, বারে আইরা ষষ্ঠ লাগিয়া সাইরা অর্থাৎ রসুলের
বিরুদ্ধে কথা, না হয় কোরআনের বিরুদ্ধে কথা, না হয় হাদিসের বিরুদ্ধে কথা, না হয় ইমাম সাহেবের বিরুদ্ধে কথা, না হয় হুজুরের বিরুদ্ধে কথা। দেখবেন বলতে আছে অমুক কিছু বয়ানটা করছে, এই বয়ানটা আমার কাছে ভাল লাগে নাই। যদি কোরআন হাদিস থেকে বলে থাকে আর যে আপনি কথা বলেন যে বয়ানটা আমার কাছে ভাল লাগে নাই, তাহলে আপনার ইমান কতটুকু আছে এটা আপনিও খেয়াল করেন না। আল্লাহর রাসূল বলেন ওয়াইমসি মুমিনান ওয়াইসবিহু কাফিরান, সন্ধ্যার সময় মানুষ মুমিন থাকবে, রাত্রিবেলা মানুষ কাফের হয়ে বাড়িতে ফিরবে। অনেক মানুষ আছে সন্ধ্যার সময় মুমিন হয়, এশার নামাজ পড়িয়াও বের হয়, সারা রাত্রবেলা আকাম কুকাম করে আসে না নাই। অনেক মানুষ আছে বাউল গান গায়, আল্লাহ এবং আল্লাহর রসুলের নামেও কটূক্তি করে। যেরকম কিছুদিন আগে আবুল সরকার সারা রাত্র সেই আল্লাহর নামে কটূক্তি করল, এই লোকের কি মান আছে? সকালবেলা অবশ্যই সে কাফের হয়ে বাড়িতে ফিরছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়িম, ওই জামানার মধ্যে মানুষ দাঁড়ানোওয়ালা ব্যক্তি বেশি উত্তম হবে, বসনেওয়ালা ব্যক্তি বেশি উত্তম হবে দাঁড়ানোওয়ালা ব্যক্তি থেকে। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ, হাঁটনেওয়ালা ব্যক্তি বেশি উত্তম হবে দৌড়ানেওয়ালা ব্যক্তি থেকে। অর্থাৎ হাঁটনেওয়ালা ব্যক্তি বেশি উত্তম হবে দৌড়ানেওয়ালা ব্যক্তি থেকে। রাস্তা দিয়ে এখন যত দ্রুত যাইবেন তত মহিলা পাওয়া যাবে, আপনি যত আস্তে যাবেন এত কম মহিলা পাইবেন, ঠিক কিনা? আপনি যত দ্রুত যাইবেন এত দ্রুত বেশি গুনাহ হবে। আল্লাহর নবী বলেন ও আবু মুসা, আবু মুসা থেকে বর্ণিত, ও আবু মুসা, ওই জামানা যদি তোমরা পেয়ে যাও তাহলে শোনা, ফাকাসসিরু ফিহা কাসিয়াকুম ওয়াকাত্তিউ ফিহা আওতারাকুম, ওই জামানা যদি তোমরা পেয়ে যাও তাহলে ওই জামানার মধ্যে তোমরা তোমাদের ধনুকগুলিকে তোমরা ভেঙ্গে ফেলো এবং তোমরা তোমাদের রশিগুলিকে তোমরা কেটে ফেলবা। আল্লাহ নবী বলেন ওই জামানার মধ্যে ধনুকগুলিকে তোমরা কেটে ফেলবা, ভেঙ্গে ফেলবা, ধনুকের রশিগুলিকে তোমরা কেটে ফেলবা। এ মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার মানে কি? আগের যুগে যুদ্ধ কি দিয়া হতো? ধনুক দিয়া হতো। আল্লাহ নবী বলেন ওয়াদরিবু সুয়ুফাকুম বিল হিজারা, এ দুনিয়ার মুসলমান, ওই জামানায় যদি তোমরা কেউ পড়ো বা ওই জামানায় যদি কেউ তোমরা পাও তাহলে তোমরা তোমাদের তরবারিগুলিকে পাথরের মধ্যে আঘাত করে তরবারিগুলিকে ভেঙ্গে ফেলো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি বুঝাইতেছেন? অর্থাৎ ওই জামানায় তীর দিয়া ধনুক দিয়া যুদ্ধ হবে না, তরবারি দিয়াও যুদ্ধ হবে না। সুতরাং তোমরা তোমাদের তীরগুলিকে ভেঙ্গে ফেলো, ধনুকের রশিগুলিকে তোমরা কেটে ফেলো, তোমরা তোমাদের তরবারিগুলি পাথরের মধ্যে আঘাত করিয়া ভেঙ্গে ফেলো। আল্লাহ নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম, ওই জামানা যদি তোমরা কেউ পাই, ফাইন দুখিলা আলা আহাদিম মিনকুম, তোমাদের মধ্যে থেকে কেউ যদি ওই জামানাটা পেয়ে যাও তাহলে জানিয়ে রাখো আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল, কাবিল আর হাবিল, হাবিল যেই ধৈর্য ধারণ করেছে ওই হাবিলের মতো তোমরা ধৈর্য ধারণ করবে। কেন জানোনি? ও আমার সাহাবায়ে কেরাম, ওই জামানার মধ্যে যদি কেউ তোমার উপর আঘাত করে তাহলে তুমি হাবিলের মতো ধৈর্য ধারণ করবে। তোমার সাথে কেউ যদি ঝগড়া করে তাহলে তুমি হাবিলের মতো তুমি ধৈর্য ধারণ করবে। ও আমার সাহাবায়ে কেরাম, ওই জামানায় হাবিলের মতো ধৈর্য ধারণ করতে হবে। কারণ কি? বর্তমানে বিচার নিয়ে গেলে মানুষের কাছে বিচার নেতারা কিনে নিয়ে যায়, ঠিক কিনা? কিনে নিয়ে যা, মানুষের কাছে গেলে বিচার পাওয়া যায় না। হাবিলে কি বলছিল? কাবিলে বলছিল লা কুতুলান্নাক, অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করে ফেলবো, হাবিলকে বলছিল। আর হাবিলে কি বলছিল?
লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিলে বলছিল, ভাই কাবিল, তুমি আমাকে মারো না কেন, তুমি আমাকে হত্যা করো না কেন, তুমি আমাকে যাই কিছু করো না কেন, ও ভাই কাবিল, আমি কিন্তু আমার হাত তোমার দিকে সম্প্রসারিত করব না, আমি আমার হাত তোমার দিকে অগ্রসর করব না। ও কাবিল, আমাকে যাই করো না কেন মুসলমান। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জামানায় যদি পাও তাহলে তোমরা হাবিলের মতো ধৈর্য ধারণ করো। হে মুসলমান, বর্তমানে এই জামানাটার মধ্যে আমরা বসবাস করি। আল্লাহর নবী এই জামানার ব্যাপারে আরো অনেক কথা বলেছেন। আল্লাহ নবীর সাহাবী, এক সাহাবী বলতেছে, আমি রাত্রিবেলা 3টা স্বপ্নে দেখেছি। এক নাম্বার স্বপ্ন হলো, রাত্রিবেলা আমি একদিকে যাইতেছি, হঠাৎ করে দেখি একটা কাটুরিয়া, সে কাঠের পুতলা বেঁধেছে, লাকড়ি বেঁধেছে। লাকড়ি বাঁধার পর আমাকে ডাক দিছে। সাহাবী বলেন, আমি ওই কাটুরিয়ার দিকে গেলাম, কাটুরিয়ার পুতলা মাথার মধ্যে তোলার জন্য চেষ্টা করলাম দুজনে মিললে, কিন্তু লাকড়ির পুতলা উপর করতে পারলাম না। শেষ পর্যন্ত কাটুরিয়া বলতেছে, নামাও নিচে, নামাও। নিচে রাখলাম, রাখার পরে কাটুরিয়া সেই বাটটাকে খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে ওই লাকড়িগুলো নিচে না নামায় আরও কিছু লাকড়ি ওই পুতলার ভিতরে ভরে ওই পুতলাটা রশি দিয়ে সুন্দরভাবে বেঁধেছে। আমাদের নিয়ম হলো, সাধারণত নিয়ম হলো লাকড়ি পাতলা করা, কারণ মাথায় তুলতে পারতেছি না। আমাদের নিয়ম হলো বা আমাদের উচিত হলো ওই লাকড়ি কিছু কমানো নাকি, কিন্তু ওই কাঠুরিয়া আরো কিছু ভরতেছে। আল্লাহ নবীর ওই সাহাবী বলে, ও কাঠুরিয়া, এমনি তো মাথার মধ্যে তুলতে পারতেছি না, তুমি আরো লাকড়ি কিছু ভরতেছো, কারণটা কি? কাটুরিয়া বলে, হুজুর এখান থেকে চলে যান, এখানে এই ব্যাপারে আপনার জ্ঞান নাই, আপনি এখান থেকে চলে যান। আল্লাহ নবীর সাহাবী বলেন, আমি চলে আসলাম, সামনের দিকে অগ্রসর হলাম। সামনের দিকে অগ্রসর হওয়ার পর দেখি এত সুন্দর একটা পাখি, যেই পাখির বুকের মধ্যে 30 পারা কুরআন শরীফ লেখা, 30 পারা কুরআন শরীফ লিপিবদ্ধ করা। আল্লাহ নবীর সাহাবী বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, পাখিটা দেখতে এত সুন্দর, পাখির বুকের মধ্যে 30 পারা কুরআন শরীফ লিপিবদ্ধ করা, কিন্তু এই পাখিটার দিকে তাকায় আমি বড়ই আশ্চর্য হলাম। পাখিটা পোকামাকড়ের মধ্যে, ময়লা আবর্জনার মধ্যে, ডাস্টবিনের পাশে সে পোকামাকড় খাচ্ছে। এতে আমার মনের মধ্যে কৌতূহল জাগলো। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি সামনের দিকে অগ্রসর হলাম। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখি 3টা পুকুর, এক কাতারে 3টা পুকুর। প্রথম পুকুরের পানি মাঝখানের পুকুরের মধ্যে পড়ে না, 3 নাম্বার পুকুরের মধ্যে পানি পড়তেছে, মাঝের পুকুরে কোনো পানি পড়ে না। সাধারণত আমাদের দেশের নিয়ম হলো বা দুনিয়ার নিয়ম হলো, প্রথম পুকুরের পানি দ্বিতীয় পুকুরে, তারপরে তৃতীয় পুকুরে পড়ে, ঠিক না? ভাত কেটে দিলে। কিন্তু প্রথম পুকুরের পানি 2 নাম্বার পুকুরে পানি না পড়িয়া 3 নাম্বার পুকুরের মধ্যে পড়তেছে। সাহাবী বলেন, আমি বড় আশ্চর্য হলাম। সকালবেলা আমি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলাম। আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি তো এমন এমন স্বপ্ন বেলা দেখেছি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, কি স্বপ্ন দেখেছ? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একটা কাঠুরিয়া কাঠের পুতলা বাঁধার পর ওই পুতলার ভিতরেই লাকড়ি বাঁধার পর আমাকে ডাক দিয়েছে। আমি তার কাছে গেলাম, যাওয়ার পর বলতেছি, আমার পুতলাটা একটু মাথায় তুলে দাও। ধরলাম, দেখলাম পুতলাটা খুবই ভারী। বলে, নিচে রাখো। আমি নিচে রাখলাম, কিন্তু রশিটা খোলার পর লাকড়ি কমানোর কথা ছিল, কিন্তু সে লাকড়ি কমানো আরো কিছু বাড়া।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি যখন তাকে বললাম তুমি লাকড়ি কেন আরো ভাড়াইতেছো, পুতলার ভিতরে ভরতেছো, কারণটা কি আমি তো বুঝতে পারি নাই। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে মানুষ গুনাহ করবে, গুনাহ করতে করতে অন্তর কয়লা বানায় ফেলবে। যখন তাদের কাছে কোনো আলেম যাবে, গিয়া বুঝাইবে আর গুনাহ করিও না বান্দা, ও আল্লাহর বান্দা আর গুনাহ করিও না, গুনাহ করতে করতে তোমার অন্তর কয়লা বানায় ফেলতো। বান্দা রে, আর কত গুনাহ করবে, আর কত গুনাহ করবি। দেখবা ওই দিন উলামায়ে কেরামদেরকে তারা তাড়িয়ে দিবে। বর্তমান যখন কোনো মানুষের কাছে গিয়া বলা হয়, উলামায়ে কেরাম গিয়া বলে এটা সুদ, এটা খায়েন না, সুদ খাওয়া ভালো না। যখন বলা হয় এটা গোশ খাওয়া ভালো না, গোশ খাবেন না, দেখবেন এক পার্টি বলবে হুজুররা কি বুঝে, জায়েজ না জায়েজ আমার থেকে বেশি বুঝেনি। গুনাহ করতে করতে অন্তর কয়লা বানায় ফেলছে, এরপরেও গুনাহ করে আর করে, কিন্তু গুনাহ থেকে মুক্ত হওয়ার কোনোদিন আশা করে না। মানুষ মাহফিলের মধ্যেও গুনাহ করে, মাহফিলের ধোঁকা দিয়েও গুনাহ করে। বিশ্বাস না হলে আশপাশে দেখবেন যখন মাহফিল হয় কোথাও বা এখানে হইতেছি, অনেক মহিলা অনেক মেয়েরা দেখবেন দোকানপাটে যাইতেছে, তারা তো নিজের পর্দা যে করতে হবে সেটাও কোনোদিন ভাবে না। নিজের পর্দা করলে যে পর্দা করা যে ফরজ এটাও বুঝে না। মানে গুনাহ এমন পর্যায়ে চলতেছে যেটার কোনো শেষ নাই। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আরেকটা বড় আশ্চর্য জিনিস দেখেছি। আল্লাহর নবী বলেন, ও সাহাবী কি দেখেছো সেটা বলো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একটা সুন্দর একটা পাখি, পাখির বুকের মধ্যে 30 পারা কোরআন শরীফ লেখা। পাখিটা দেখতে এত সুন্দর, এত চমৎকার, কিন্তু আমার মনের মধ্যে কৌতূহল লাগলো, ওই পাখিটা ময়লা আবর্জনার মধ্যে ডাস্টবিনের পাশে বসিয়া পোকামাকড় খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এটা আমার কাছে বড় আশ্চর্য লাগলো। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষ 30 পারা কোরআনের হাফেজ হবে। 30 পারা কোরআনের হাফেজ হওয়ার পরেও গুনাহের কাজে লিপ্ত থাকবে, জিনার কাজে লিপ্ত থাকবে। মুসলমান এই জামানাটা মনে হয় আমরা পেয়েছি। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, 3 নাম্বার একটা স্বপ্নে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার স্বপ্নটা আমার কাছে বড় আশ্চর্য। এক কাতারে 3টা পুকুর, 2 নাম্বার পুকুরের মধ্যে 1 নাম্বার পুকুর থেকে 2 নাম্বার পুকুরে কোনো পানি পড়ে না, কিন্তু 1 নাম্বার পুকুরের পানি 3 নাম্বার পুকুরের মধ্যে পড়তেছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষেরা নিজের মা বাবা থাকা সত্ত্বেও নিজের মা বাবাকে কোনো গুরুত্ব দিবে না, নিজের মা বাবাকে ছেড়ে শ্বশুর শাশুড়ির খেদমত করবি। তা মুসলমান ভাইরা রে আমার, বর্তমানে শ্বশুর শাশুড়ির দাম আছে, মা বাবার দাম কিন্তু নাই। শ্বশুর শাশুড়ির দাম আছে, মা বাবার কিন্তু দাম নাই। আমার মনে হয় বর্তমান জামানাটাই চলতেছে। আমি মাদেরকে বলবো, আমি আমার বোনদেরকে বলবো, বিশেষ করে মহিলা মাদ্রাসায় যারা পড়তেছেন, ভবিষ্যতে শ্বশুর শাশুড়িদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। মা বাবার সাথে যেরকম ভালো ব্যবহার করা উচিত, শ্বশুর শাশুড়ির সাথে এরকম ভালো ব্যবহার করতে হবে, ঠিক না? কি কন? এ কারণে মুসলমান ভাইরা রে আমার,
আমরা শেষ জামানায় চলে এসেছি। এই জামানায় যদি কিছু আমল না করতে পারি, কিছু যদি আল্লাহর নবীর কথা অনুসারে না চলতে পারি, আল্লাহর কথা অনুযায়ী যদি না চলতে পারি, তাহলে আমাদের কপালে দুর্গতি আছে না নাই? অবশ্যই দুর্গতি আছে। তাহলে এই কারণে আপনারা প্রত্যেকেই যে যেরকম পারেন সব সময় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আর নেক আমল করার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং এখানে যারা আছে সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।